তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন, যেমন আল্লাহ ভালোবাসেন এমন নবীজিও আমাদেরকে ভালোবাসেন। আমার মনে হয় না কোন উম্মত, কোন নবী রসুল তার উম্মতকে এতটুকু ভালোবাসেন। আমাদের নবীজি আমাদেরকে, আমরা যদিও ভালোবাসি না, আমরা শুধু বলি বাসি, আমরা বলি মুখ দিয়া যে নবীকে ভালোবাসি, কিন্তু ফতুয়া দিলে আবার উল্টা হয়ে যাবে। জানি না এলাকার মানুষ সইতে পারবেন কিনা, বইলা ফেলবো? হ্যাঁ জিও, বুঝেন? কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফাতহুর রব্বানির ভিতরে, ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানি, ওটার ভিতরে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিকুন। তোর জবানটা তো মুসলমান, তোর দিলটা তো মুনাফিক। আমরা মুখে তো বলি মোহাব্বত করি নবীকে, কিন্তু আসলে দিলে মোহাব্বত করি না। এই জন্য আমাদের মুখটা মুসলমান হইতে পারে, কিন্তু দিলটা আমাদের মুনাফিক। আমরা মুখ দিয়ে বলি মোহাব্বত করি, কিন্তু দিল দিয়া না। কি দিয়া না? দিল দিয়া। প্রমাণ দিমু? হ্যাঁ, এইখানে একজনও নাই মাদ্রাসার তালেবে ইলম ছাড়া যে আমি এই বয়সে যতবার চুল কাটছি, একবার ছায়া আমি সেলুনে বলছি আজকে আমার চুলটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পছন্দ করতেন ওরকম ভাবে কাইটা দাও। এই শব্দগুলা বইলা চুল কাটছি জীবনে একবার। যার বয়স যতটুকু, কি কাটছেন? কয়জন কাটছি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, তাইলে বুঝে গেল এইটা আর এটা এক না, এটা আর এটা, এটা আর এটা এক না। মহব্বত করি এটা তো বললাম, কিন্তু আমাদের জীবনে নবীজির সুন্নত কতটুকু আছে বলেন? কবির কথাই তো সত্য, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। কবির কথা আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মিলা গেছে। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, রাসূলের মহব্বত করো এটা তো বলো, কিন্তু সর্বক্ষেত্রে নবীর বিরোধিতা করো, সুন্নতকে মানো না। তো কবি বলে তুমি যে কেমন মহব্বতকারী এটা আমার বুঝিয়ে আসলো না। যেটা আবার কেমন মহব্বতকারী বলো তো? মহব্বত করি তো আমাদের আল্লাহও আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স আমাদেরকে বেশি দেন নাই। কেননা মহব্বতের পাত্র বেশি ক্লান্ত হোক এটা কেউ চায় না। যার ঘরে মেয়ে নাই, শুধু ছেলে আর ছেলে, তো এক সময় স্বামী স্ত্রী দুইজন মিলা বলে মেয়ে নাই, কি হয়েছে? ছেলে তো আছে, ছেলে দিয়া মেয়ে নিয়ে আসমু আর মেয়ের মতো পালমু। জিও, হ্যাঁ বুঝে আসতেছে? হ্যাঁ, তখন শাশুড়ি আর বউদেরকে কাজ করতে দেয় না, কেন? মহব্বত করে। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স দিছেন কম। আমরা বেশি খাটি, এটা আল্লাহ চায় না। আমি প্রমাণ দিছি, আরো কয়েক ডজন না কয়েক শত ডজন দেওয়া যাবে। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন। যদি মহব্বত না করতেন তাহলে আল্লাহ বলতেন না হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। এই শব্দগুলো আল্লাহ কোনোদিন বলতেন না।
আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন, যদিও আমরা নবীকে মহব্বত করি না। আমি তো একটা প্রমাণ দেখাইলাম, একজন ছাড়া আর কেউ হা বলতে পারলো না। আমরা নবীকে মহব্বত করি না, নবীজি আমাদেরকে মহব্বত করেন। নবীজি আমাদেরকে মহব্বত করেন। মনে হয় নিজের আপন জনকেও এতটুক মহব্বত করেন নাই যতটুক উম্মতকে মহব্বত করতেন, করতেছেন, করবেন। নবীজি আমাদেরকে মহব্বত করতেন, এখনো করতেছে আর করবে। মহব্বত উম্মতকে। চলেন একটা মোটা উদাহরণ দিই, যদি বুঝে আসে। তাও হাদিস থেকে বানায় না। আমাদের দেশে কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের ইলেকশন গেছে, ঠিক না? আপনাদের এখানে গেছে? ইলেকশন তো হয়, ঠিক না? না হয় নাই? সারা বাংলাদেশে গেছে, আপনাদের এখানে হয় নাই? মানে মেয়র ইলেকশন হয়েছে, ঠিক না? ইউনিয়ন পরিষদ হয় নাই। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মানুষ মরতে রাজি, মারতে রাজি। সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের ইলেকশনে বহুত লোক এবার মারা গেছে, এমনকি প্রার্থী পর্যন্ত মারা গেছে, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য। আর আমাদের নবীজিকে যতদিন থেকে আল্লাহ নবুয়তের ঘোষণা দিয়েছেন, অতদিন থেকেই বলতে বলতে আসতেছেন, বন্ধু আপনার জন্য একটা চেয়ারও রাখছি। ওই চেয়ারটার নাম হইল মাকামে মাহমুদ। কি? ওই চেয়ারটার উপরে আর একটা চেয়ার আছে, আর কোনো চেয়ার নাই। ওটা হলো আল্লাহর কুরসি। আর কুরসির নিচে শুধু একটাই চেয়ার আছে, ওটার নাম মাকামে মাহমুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ারের নিচে আর কোনো চেয়ার নাই। আল্লাহ দুইটা চেয়ারই বানাইছেন, একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন নিয়ে যাওয়া হবে, চেয়ারও লাগানো হবে। আল্লাহর রাসূলও চেয়ারের কাছে যাবেন, আল্লাহও বলবেন ডাইন পাশে রাখা হবে আল্লাহ, আর বলবে বন্ধু বসেন, কিন্তু আল্লাহর রাসূল চেয়ারে বসবেন না। প্রতি উত্তরে বলবেন আমি যদি বসি তাহলে আমি যে ভালোবাসি আমার পিপাসিত উম্মতকে যে আমি ভালোবাসি, আমার এই পিপাসিত ভালোবাসার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? বিদায় আমি বসবো না। আমি তো হাউজে কাউসারে যাব, নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, আর উম্মতকে বলে দিব লা তাজমান বাদাহা আবাদা, আর কোনদিন তুমি পিপাসিত হবে না। শুধু পানি পান করাবে, এখানেই শেষ না। আরেকটা দেখাইতেছি ভালোবাসা। নাইলে চেয়ারে না বইসা মানুষ চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। আর নবীজির জন্য চেয়ার রাখা আছে আল্লাহর পাশে। হায় হায় হায়, বলবে আমি মিজানের কাছে যাব, আর যা নিজের চোখে দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। শুধু দেখবো না, আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিছেন ওইগুলা ওই পাল্লার কাছে দাঁড়ায়া আমি প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আমি চাইলেই নাকি দিবেন। তো পাল্লা যখন সামনে ঝুঁকবে না, তো আমি চাবো উম্মতের জন্য চাওয়ার হাত আপনার সামনে উঠায়া দিব। আপনি প্রতিশ্রুতি দিছেন সুপারিশ করলে কবুল করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। উম্মতের পাল্লা সামনে না ঝুঁকলে আমি রাজি হব না, না 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 না।
আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। কিন্তু যদি পাল্লার সামনে না ঝোঁকে তো ফেরেশতা তো ঘোষণা দিয়ে দিবে অমুকের উম্মত নাম এটা, বাবার নাম এটা, চিরদিনের জন্য অসফলতার চেহারা দেখা ফেলছে, তো আমার মুখটা থাকবে তো থাকবে কোথায়? ওই সময় আপনার কাছে আমি বলবো পাল্লা যদি না ঢোকে তাইলে তো আমার চেহারা মলিন হয়ে যাবে। আপনি তো ওয়াদা করছেন আমার চেহারাকে মলিন হইতে দিবেন না। তো আমি পুলসিরাতের মিজানের ওইখানে ছুটবো, আমি চেয়ারে বসবো না, ওইখানেই শেষ না, বলবে আবার পুলসিরাতে দৌড়াইতে থাকবো। ওইখানে যে দেখবো পার হইতে পারলো কি পারলো না। তো আমি যদি পার হতে না পারে তো আমি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। চেয়ার আমার মাইনা নিলাম, কিন্তু আমি বসবো না, 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 না। এটা হলো ভালোবাসার ফল। ওই দিন, যেই দিন সমস্ত নবী রাসূল নফসি নফসি বলতে থাকবে, কোন নবী নিজের মাকেও চাবে না। কিতাবে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম তো বলেই ফেলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আপনি আমাকে বাঁচায় দেন। কেমন ভালোবাসাটা আমাদেরকে বাঁচতে।